তো আজকে আমাদের 9 নাম্বার ক্লাসটা শুরু করব। যারা যারা একদম নতুন মেম্বার আসেন অনেকে, তাদেরকে বুঝাই দিব যে আমরা আসলে কই ট্রেড করি। কারণ আমরা এই কোটেক্স ব্রোকারে ট্রেড করি। এটা হলো আমাদের একটা ব্রোকার, আর আমরা বাইনারি ট্রেড করি, প্লাস ভিআইপি তে ফরেক্স শেখানো হয়। তো পাবলিকে শুধু বাইনারি ট্রেডিং এ পাবেন। আর আমি লিংক দিয়ে দিচ্ছি। যাদের অ্যাকাউন্ট খোলা নাই বা বুঝবেন কোথা থেকে ট্রেডিং করবেন, ব্রোকার কই পাবেন, অ্যাপ কই পাবেন, এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করলেই আপনারা আপনারা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আপনাদের। যারা বুঝেন না যে ট্রেডিং কোন জায়গা থেকে করবেন, আমি যে লিংকটা দিছি এটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন, তাহলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমরা এর আগে ক্লাসে দেখছিলাম যে ক্যান্ডেল, স্ট্রং লেভেল, উইক লেভেল। আজকে দেখবো রিটেস্ট, রিজেকশন, এই দুইটা টপিক। তো আমরা যদি সরাসরি চলে যাই, রিটেস্ট মানে কি? কোন একটা জিনিস টেস্ট করা হলো রিটেস্ট, তাই না? তো ট্রেডিং এ কি লেভেল, আমরা কি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখাইছিলাম না? ট্রেন্ড লাইন, মনে করেন এই দুইটা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। হ্যাঁ, তো এই জায়গায় মার্কেট কে আপে নিয়ে গেল, আবার ডাউনে আসলো, এতটুক। তারপর এই জায়গা থেকে একটু আপে গেল মার্কেট, তারপর আবার রেড ক্যান্ডেল আসলো। তার মানে কি? এই যে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গায় কি আমাদের মার্কেট হিসাবে কি, যে মার্কেট সবসময় আর এইভাবে উঠে আবার এইভাবে নামে সোজা, তাই না? তো এই জায়গায় ডাউনে আসার মাঝখানে মার্কেটের টার্গেট তো এই পর্যন্ত ছিল, কিন্তু এই মাঝখানে দেখেন আবার কিছু গ্রিন ক্যান্ডেল আসছে, বা একটা দুইটা গ্রিন ক্যান্ডেল আসছে। এই গ্রিন ক্যান্ডেল গুলা মার্কেটে যে এই যে লেভেল বা এই জায়গায় যে একটা সেলারের প্রেসার আছে, এই প্রেসারটা রিটেস্ট করতে চাইছে যে সেলাররা কি আসলে স্ট্রং নাকি উইক। তারপর একটু রিটেস্ট দেওয়ার পর যদি সেলার ক্যান্ডেল বা বেয়ারিশ মোমেন্টাম অ্যাক্টিভ হয়, মানে রিটেস্টের রিজেকশন ঘটায়, তারপর আমরা আবার ডাউনে ট্রেড করতে পারবো। যদি আমি এই জায়গায় এখন ক্যান্ডেল বসাই, এগুলা ক্লিয়ার কইরা, হ্যাঁ গ্রিন ক্যান্ডেল, তারপরে ধরেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে, দুইটা গ্রিন ক্যান্ডেল আসলো মনে করেন, তাহলে একটু সুন্দর হয়। তারপরে একটা রেড ক্যান্ডেল এটাকে ব্রেক করলো, তারপরের ক্যান্ডেলটা অবশ্যই আমরা ডাউনে ট্রেড করতে পারবো। এটা আমাদের রিটেস্ট রিজেকশনের শিওর শট। এই জায়গায় আমরা একটা ডাউনে ট্রেড করতে পারবো। এগুলো অ্যাকুরেসি সব সময় ভালো পাবেন, এটা রেঞ্জিং মার্কেটে ভালো কাজ করে। এটার আসলে হইলোটা কি বিষয়টা, যে এই মার্কেটটা এই জায়গা থেকে উঠছে, তাহলে কি আমাদের এটা একটা সাপোর্ট, এটা যদি আমাদের সাপোর্ট হয়, মার্কেট রেজিস্ট্যান্সে গেছে, রেজিস্ট্যান্স থেকে কি সেলারদের কি কথা ছিল যে একদম মার্কেটকে সাপোর্ট পর্যন্ত আনা। মার্কেট সব সময় তার ডান সাইড ফিল করে,
সাপোর্ট পর্যন্ত আনা, কিন্তু সাপোর্টে আসার আগেই এই সেলারে মোমেন্টামে কিছু বায়ার ঢুকছে, একটা দুইটা তিনটা গ্রিন ক্যান্ডেল ঢুকছে। এরা কেন ঢুকছে? এরা ঢুকছে এই কারণে যে এনে যে সেলার তিনটা সেলার আসছে, এই সেলারদের পাওয়ার বা প্রেসার টেস্ট করতে চাইছে যে এখানে কি সেলার আসলে অ্যাক্টিভ আছে নাকি ফেক। তারপর যদি আবার এদেরকে সেলার খায় ফেলে বা কভার করে ফেলে, বা এই যে একটা জোন, এই জোনটাকে ব্রেক করলো, ব্রেক করার পরে আপনি একটা ডাউনে ট্রেড করতে পারেন, এটা শিওর শট। তো আমি এটা হয়তো ক্লিয়ার। আমি যদি আবার ড্র করি, তারপর সেল করবো। হ্যাঁ, এখন একটু আমাকে একজন বলেন যে এই জায়গায় নেক্সট ক্যান্ডেল কি হবে। একজন একটু হ্যান্ড রাইজ করেন। ওকে, জি ভাই বলেন, নেক্সট ক্যান্ডেল কি হবে? আপে আপ নাকি ডাউন? আপে আপে যাবে ভাই। হ্যালো, বুঝি না, আরেকবার একটু বলেন। আপে ট্রেড নিব। হ্যাঁ, আপে যাবে এটা, কারণ এটা লজিক হলো। একটু পর সবাইকে আনমিউট করে দিব, সমস্যা নেই। এটা এই যে দেখেন, মার্কেট নামছে ডাউনে, আবার আপে গেছে, আবার নামছে। তার মানে কি আমাদের রেজিস্ট্যান্স এটা। তো মার্কেটটা আবার যখন ডাউনে আসছে, তাহলে এই যে সাপোর্ট থেকে কি মার্কেটের টার্গেট রেজিস্ট্যান্স পর্যন্ত যাওয়া, তাই না? যদি মার্কেট ঠিক থাকে, তাহলে এই জায়গাতে যাওয়ার সময় দুইটা রেড ক্যান্ডেল আসছে। এরা কি এই বায়ারের প্রেসার বা গ্রিন ক্যান্ডেল গুলাকে একটু টেস্ট করতে চাইছে যে এরা কি আসলে অ্যাক্টিভ আছে নাকি ফেক। তারপর আবার দুইটা গ্রিন ক্যান্ডেল, এই যে যে দুইটা রেড ক্যান্ডেল ছিল, এদেরকে কভার করে দিচ্ছে বা ব্রেক করে উপরে চলে গেছে। তারপরে নেক্সট ক্যান্ডেল আমাদের আপে যাবে, কারণ কি রিটেস্টে রিজেকশন হয়ে গেছে, কারণ মার্কেটের টার্গেট উপরে। তাহলে এই জায়গায় আমরা একটা আপে ট্রেড করতে পারবো, এটাও আমাদের সিলেকশন। এটা আমাদের সাইডওয়েজ মার্কেট গেল, এটা আমাদের সাইডওয়েজ মার্কেট গেল। এখন যদি আমরা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে দেখি বা ট্রেন্ড লাইন ড্র করে দেখি যে কেমন কাজ করে।
এই জায়গায় যদি আমরা দেখি এটা কি একটা আপট্রেন্ড, মার্কেটের মার্কেটের এটা হলো হাই, হাই, এটা এটা হায়ার হাই, হায়ার হাই, ডাবল ডাবল এইচ, আর এটা লো, আর এটা লো, এটা এটা হায়ার লো। হায়ার লো। আমি কিন্তু আমি কিন্তু ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে দেখাচ্ছিলাম কোনটা হায়ার হাই আর কোনটা হায়ার লো। তো তো মার্কেটটা মার্কেটটা এই জায়গা থেকে আপে গেল, যার পরে যার পরে একটা রেড ক্যান্ডেল এই জায়গায় এসে রিটেস্ট দিল। আমাদের আমাদের মার্কেটের টার্গেট সবসময় সবসময় আপট্রেন্ডে হাই পর্যন্ত, হায়ার হাই পর্যন্ত থাকে, রেজিস্ট্যান্সে টাচ কইরা এটা যদি আমাদের রেজিস্ট্যান্স হয় বা বা নিচে নিচে ট্রেন লাইন হয়, তাহলে আমাদের হায়ার হাই কোনটা? এইটা। আমাদের মার্কেটের টার্গেট থাকবে সবসময় এই লেভেলটা অন্তত ব্রেক করা বা টাচ করা। এনে যদি খেয়াল করি এটা আমাদের হাই, এই লেভেলে এই লেভেলে কিন্তু মার্কেট টাচ করছে। হায়ার হাই যখন মার্কেট ব্রেক করে তার মানে তো মার্কেট ওটা আপট্রেন্ড, আপের দিকে যায়, তাই না? তো এই তো এই জায়গায় রিটেস্ট রিটেস্ট করছে রেড ক্যান্ডেল, রিটেস্টে রিজেকশন করছে গ্রিন ক্যান্ডেল, তাহলে নেক্সট ক্যান্ডেল কই যাবে? একটা ভিতরে এনালাইজ করেন তো। কই তাড়াতাড়ি। কারো গতি দেখতেছি না। যাই হোক এই জায়গায় রেড ক্যান্ডেলটা কভার করার পর থামবো আমরা ভূমির মধ্যে ঢুকে পড়ছে। আসছে এই জায়গায় কভার করার পর তাহলে নেক্সট ক্যান্ডেল অবশ্যই আপে আপে যাবে। কারণ কি? মার্কেটের টার্গেট নেক্সট হায়ার হাই পর্যন্ত। এটা আমাদের একটা শিওর শট। এই জায়গা থেকে মার্কেট আপে যাবে। তো আমাদের এটা যদি একবার এই জায়গা থেকে মার্কেট কভার করছে, রিটেস্টের গ্রিন কালার রিজেকশন দিছে, তারপর আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল বা আপ ক্যান্ডেল হবে। কারণ আমাদের মার্কেটের টার্গেট হলো আর এটাকে, আমাদের মার্কেটের টার্গেট হলো হায়ার হাই পর্যন্ত। তো আমরা এই জায়গায় একটা টেস্ট করতে পারবো। তো এখন যেটা শিখলাম এইটা দেখে আমরা কিন্তু ট্রেড আরো বেশি পাবো। আমরা কালকে যে পর্যন্ত ক্লাস করছি ওই হিসাব করলে আমরা ট্রেড পাইতাম একটা লেভেলে মাত্র একটা। সাপোজ এই জায়গায় একটা ট্রেন লাইন, এই একটা আপে ট্রেড, আরেকটা অন্য জায়গায়। কিন্তু এখন আমরা মাঝখানে একটা ট্রেড পাবো, সেটা হলো রিটেস্টেড রিজেকশন। আমরা যদি চার্টে দেখি যে কাজ করে কিনা এগুলা, এই জায়গাটা যদি দেখি, এই জায়গায় এটা আমাদের একটা সাপোর্ট, তাই না? তো মার্কেট এখান থেকে উপরে গেছে, এটার মোটামুটি একটা রেজিস্ট্যান্স বলা যায়। এই জায়গা থেকে ডাউনে আসছে। তারপর এই যে এই জায়গায় একটা রিটেস্ট ক্যান্ডেল হচ্ছে গ্রিন কালার। কিন্তু আমাদের মার্কেটের টার্গেট মিনিমাম এই পর্যন্ত আসা। তারপরে এই রেড ক্যান্ডেল এই গ্রিন কালার ক্যান্ডেলকে কভার দিচ্ছে, মানে রিটেস্টে রিজেকশন দিচ্ছে। তারপর এই যে আমরা একটা ডাউনে টেস্ট করছি, এটা আমাদের শিওর শট। এতদিন আমরা জাস্ট টেস্ট পাইতাম হলো এই যে লেভেলগুলোতে আসলে। আগের ক্লাসগুলো যারা করছেন ওরা শুধু টেস্ট পাইছেন এই লেভেলগুলোতে আসলে। আর এখন থেকে আমরা মাঝখানেও একটা টেস্ট পাবো। যত টাইম যাবে, ক্লাস যত শেষ হবে, আপনার টেস্ট সংখ্যা তত বাড়বে, একুরেসি হাই হবে। আমরা যদি ডাউন ট্রেন্ডে আরেকটা সেটআপ দেখি, যেটা আপ ট্রেন্ডে দেখাইলাম, এটা যদি ডাউন ট্রেন্ডে দেখি, ডাউন ট্রেন্ডে কি সবসময় আমি বলছি যে উপর দিয়ে ট্রেন লাইন নেবেন।
এই জায়গা থেকে এই যদি জায়গা ট্রেন থেকে লাইন যদি টানি, ট্রেন লাইন টানি, এই জায়গা থেকে এই ট্রেন জায়গা লাইন থেকে ট্রেন টানলে লাইন এটা টানলে একটা ট্রেন এটা লাইন। একটা ট্রেন লাইন। এন একবার টাচ এন করছে একবার টাচ মার্কেট করছে ডাউনে মার্কেট আসছে, ডাউনে আসছে, এখানে টাচ করছে এখানে টাচ মার্কেট করছে ডাউনে মার্কেট আসছে, ডাউনে আসছে, টাচ করছে টাচ ডাউনে করছে আসছে। ডাউনে আসছে। হ্যাঁ, তো এনে তো টাচ এনে করে টাচ মার্কেট কইরা একটা মার্কেট ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল করছে, গ্রিন করছে, তারপর দেখেন এই তারপর গ্রিন দেখেন এই কালার গ্রিন কালার ক্যান্ডেলটা মার্কেটে ক্যান্ডেলটা রিটেস্ট মার্কেটে করছে, রিটেস্ট করছে, আর এই রেড আর এই কালার রেড ক্যান্ডেল কালার ক্যান্ডেল রিটেস্টে রিজেকশন রিটেস্টে করছে। রিজেকশন তারপরে করছে। কি আবার তারপরে কি মার্কেট আবার ডাউনে মার্কেট আসছে? ডাউনে আসছে? অবশ্যই ডাউনে অবশ্যই আসছে। ডাউনে আসছে। বা রিটেস্টে কারণ রিজেকশন রিটেস্টে যদি হয় রিজেকশন তাহলে যদি হয় মার্কেট তাহলে আবার মার্কেট কন্টিনিউ আবার করবে। কন্টিনিউ করবে। কারণ কি কারণ কি ডাউন ট্রেন্ডে ডাউন মার্কেটের ট্রেন্ডে টার্গেট মার্কেটের সবসময় টার্গেট থাকবে সবসময় থাকবে মার্কেটের লোয়ার লো মার্কেটের লোয়ার পর্যন্ত। লো পর্যন্ত। এটা হলো লোয়ার এটা লো, হলো লোয়ার লো, এটা লোয়ার লো, এটা লোয়ার লো, এটা লোয়ার লো। এটা ডাউন লোয়ার লো। ট্রেন্ডে ডাউন সবসময় ট্রেন্ডে লোয়ার লো সবসময় করে লোয়ার লো মার্কেট করে নিচে নামে। মার্কেট নিচে তো নামে। মার্কেটের তো টার্গেট কি মার্কেটের আমাদের টার্গেট কি এই আমাদের পর্যন্ত, এই আর পর্যন্ত, মার্কেট এই আর জায়গায় মার্কেট এই রিটেস্ট জায়গায় করছে, রিটেস্ট রিজেকশন করছে, দিচ্ছে, রিজেকশন দিছে, ডাউনে ফিট করছে, ডাউনে ফিট শিওর। করছে শিওর। তো আমি তো সবাইকে আমি আনমিউট সবাইকে করে দিব, আনমিউট করে যার দিব, যার যার কোশ্চেন যার সবাই কোশ্চেন একটু সবাই বলেন। একটু বলেন। সাড়ে দশটার পরে কেমন হলো তাই না? হ্যাঁ, যার যার হ্যাঁ, যার কোশ্চেন যার আছে বলতে কোশ্চেন পারে, আছে বলতে সমস্যা পারে, নাই, সমস্যা সবাইকে নাই, আনমিউট করে সবাইকে দিচ্ছি। আনমিউট করে দিছি। না না, একটু পরে একটু পরে একটু পরে আলাপ করে হেন না কারণ না এই পরে মগ নাই গুলো। আচ্ছা ভাইয়া, এগুলা কি রিয়েল মার্কেট আর ওটিসি মার্কেট দুটাতে কাজ করব? এইগুলা রিয়েল এগুলা মার্কেটে রিয়েল সব থেকে মার্কেটে বেশি সব ভালো থেকে কাজ বেশি করবে, ভালো কারণ কাজ এগুলা করবো, কারণ প্রাইভেট। এগুলা প্রাইস অ্যাকশন। ও আচ্ছা, ঠিক আছে। জি। আরে অনেককে আরে মনে হয় অনেককে আনমিউট মনে হয় করা যায় না, আনমিউট করা আপনাদের যায় না, আর নেটের আপনাদের সমস্যা, নেটের আপনারা সমস্যা, কাইটা আপনারা আবার কাইটা দিবেন। আবার দিবেন। সবাই কি ক্লিয়ার সবাই কি বুঝছেন ক্লিয়ার নাকি? বুঝছেন নাকি? জি ভাইয়া। একটু জি ভাই, বুঝছি। বুঝলে ভালো। বুঝলে ভালো। এইভাবে বোঝানোর এইভাবে পর মনে বোঝানোর হলো পর যে আর মনে কারো হলো যে আর কোশ্চেন কারো থাকার কথা। কোশ্চেন থাকার কথা। জি ভাইয়া। ভাই এই যে সেকশনটা ভাই বুঝলাম না, আরেকবার বুঝাবেন? আপনি ফুল আপনি শুরু ফুল পেয়েছিলেন না? শুরুতে ছিলেন না? ভাই প্রথমে একটু নেটের সমস্যা ছিল আমার, তা ওটা কি ইউটিউবে পাবো আমি? হ্যাঁ, ইউটিউবে হ্যাঁ, পাবেন। ইউটিউবে পাবেন। ইউটিউব আপনি একটু টাইম আচ্ছা, লাগবে। আপনাকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা একটু দিয়ে দিন প্লিজ। ওকে ওকে। ওকে, ওকে। আচ্ছা ভাই, ধন্যবাদ। আচ্ছা, আমি যদি আচ্ছা, আমি একবার যদি রিপিট একবার করি, রিপিট করি, আমাদের মনে করেন আমাদের এই যে মনে করেন নিচের এই এই যে নিচের লেভেলটা এই লেভেলটা সাপোর্ট, সাপোর্ট, মার্কেট রেজিস্ট্যান্স মার্কেট থেকে রেজিস্ট্যান্স টার্গেট থেকে কি থাকে, টার্গেট কি সাপোর্টে থাকে, আসা, সাপোর্টে আসা, সাপোর্টে হিট করা, সাপোর্টে তাই হিট না? করা, তাই না? তো এই নিয়ে তো দুইটা এই রেড নিয়ে দুইটা ক্যান্ডেল রেড হওয়ার পরে ক্যান্ডেল হওয়ার মনে পরে করেন মনে এই করেন জায়গায় এই একটা জায়গায় গ্রিন একটা ক্যান্ডেল গ্রিন হলো, ক্যান্ডেল হলো, এই জায়গায় একটা এই গ্রিন জায়গায় একটা ক্যান্ডেল হয়ে গ্রিন গেল। ক্যান্ডেল হয়ে গেল। এইটা হলো এইটা আমাদের হলো রিটেস্ট আমাদের ক্যান্ডেল। রিটেস্ট মানে ক্যান্ডেল। এই মানে গ্রিন এই গ্রিন ক্যান্ডেলটা, ক্যান্ডেলটা, এই গ্রিন এই ক্যান্ডেলটা গ্রিন এনে যে ক্যান্ডেলটা একটা এনে যে রেডের একটা প্রেসার রেডের আছে বা প্রেসার আছে বা সেলিং মোমেন্টাম, সেলিং এটাকে মোমেন্টাম, রিটেস্ট এটাকে করতে রিটেস্ট থাকবে, করতে থাকবে, সেলারটা কি আসলে সেলাররা কি অ্যাক্টিভ আছে আসলে নাকি অ্যাক্টিভ ফেক। আছে নাকি ফেক। তো তো একটা রিটেস্ট একটা ক্যান্ডেল রিটেস্ট হইলো, ক্যান্ডেল হইলো, তারপর তারপর আবার মনে আবার করেন মনে যে করেন একটা যে রেড একটা ক্যান্ডেল হয়ে রেড গেল এই ক্যান্ডেল হয়ে জায়গায়। গেল এই জায়গায়। এটা হলো এটা রিজেকশন হলো ক্যান্ডেল, রিজেকশন ক্যান্ডেল, রিটেস্টের রিজেকশন। রিটেস্টের রিজেকশন।
এই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কারণ কি এই গ্রিন ক্যান্ডেলকে কভার করছে বা ব্রেক করছে তারপরে আমরা একটা ডাউনে ট্রেড করতে পারবো কারণ কি বায়ার যে একটু প্রেসার দেখাইছিল বায়ারের প্রেসার দেখে সেলার ডেট করে ফেলছে এই যে ডাউনে এটা আমাদের শিওর এটাতে আমরা ট্রেড দিব এটাই টেস্টের ডিরেকশন আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। এরপর কারো কোনো কোশ্চেন থাকলে করেন অনেক মেম্বার দেখতেছি এতক্ষণে জানেন আমাদের ক্লাস রেগুলার আসতে হয় সবাই টাইমে থাকার চেষ্টা করবেন ভাইয়া এগুলোর মধ্যে জুন নাই, বুঝি নাই জুন লেভেল বলে। জোন লেভেল আবার এই নিয়ে আপনি কই পাইলেন ওই যে কালকে তো আবার জুন লেভেল দেখাইছিলেন। হ্যাঁ ওটা তো কালকে টপিক ছিল আজকে তো নতুন টপিক আজকে জাস্ট টেস্টের ডিরেকশন ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। তো কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে সবাই হয়তো বুঝছেন সবাই এই টাইমে থাকবেন আর যারা শিখার পাশাপাশি মোটামুটি ইনকাম করতে চান তারা ভিআইপি তে আসতে পারেন কারণ কাউকে জোর করবো না যাদের মানে শিখার পাশাপাশি কোনো জায়গায় ইনভেস্ট করার মতো একটা অ্যামাউন্ট আছে তারাই শুধু আসেন কারণ ট্রেডিং এ অনেক একটা রিস্কি বিজনেস এই জায়গায় লস হতেই পারে যাদের একটা অ্যামাউন্ট আছে যে কোথাও আপনি ইনভেস্ট করতে চাইতেছেন তো আমাদের ভিআইপি টা কাটাকাটি করে দেখে তারপরে আসতে পারেন পাবলিক রেজাল্ট দিকে আর যার ভিআইপি তে যান আপনি ট্রেড অ্যাকাউন্টের সব ডিটেইলস আপনি নেবেন যদি টার্ন ওভার হয়ে যায় টার্ন ওভার লেখা থাকবে আর রেভিনিউ হলে রেভিনিউ লেখা থাকবে কারণ অতিভুক্তি কিন্তু চোরের লক্ষণ আপনাদের মাস্টারে তো ভক্তি করে সবাই চাঙ্গে তুলে দিচ্ছে সেটাই যে ফ্রি ক্লাস দিব বলে যে আপনি বিশ্বাস করে সব দিয়ে দিবেন বা সে বসতে বললে বসবেন দাঁড়াইতে বললে দাঁড়াবে এমন না আপনি আগে ঘাটাঘাটি করবেন আপনার ভালো লাগবে তারপরে ওই জায়গায় যাবেন কারণ টাকা একটা ইমোশনাল জিনিস সব জায়গায় ইনভেস্ট করা যায় না আর আজকে ক্লাসটা কালকে সবাই পাই যাবেন ইউটিউবে লিংক দিয়ে দিব